আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ফয়সাল আহমেদ। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং কিভাবে আমরা এই বাইন্যান্স অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখানে চাইলে বাইন্যান্স অ্যাপ থেকেও করতে পারি, আবার ক্রোম ব্রাউজার থেকেও করতে পারি, বা যে কোনো ব্রাউজার থেকে আমরা এই ক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে করে থাকব। সো প্রথমে আমরা বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নিব। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসতে পারে, আবার নাও আসতে পারে। সো এখানে আমরা আপডেট করব না, পরে করব, ক্যান্সেল করে দিচ্ছি। সো এরপর উপরে ডান পাশে কর্নারে দেখুন, এখানে আমরা সিম্পলি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে বাইন্যান্স লাইটে আছে, আমরা প্রোতে নিয়ে আসবো। এখানে সিম্পলি ক্লিক করে দিলে এতো দেখুন প্রোতে চলে আসতেছে, বাইন্যান্স প্রোতে চলে এসেছে। সো আমরা আবার উপরে বাম পাশে কর্নারে ক্লিক করতেছি। এরপর আমরা এখানে সিম্পলি সাইন আপে ক্লিক করব। এরপর মাঝখানে দেখুন সাইন আপ উইথ ফোন অর ইমেইল, আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি চাই ইমেইলে, তাহলে আমরা ইমেল দিয়ে করতে পারবো। আর যদি চাই ফোন নাম্বার দিয়ে করব, তাহলে আমরা ডান পাশে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তাহলে আমরা এখানে ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো আমরা ফোন নম্বরে না করে জিমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা এখানে প্রথমে আমাদেরকে আমাদের জিমেলটা দিতে হবে। সো আমরা আমাদের জিমেলটা দিয়ে নিচ্ছি। জিমেল দেওয়ার পর এখানে আপনাদেরকে অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনারা সবাই ইউনিক পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলে একটু নিচে দেখুন রেফারাল আইডি। সো এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে একটা রেফারাল আইডি দিতে হবে। রেফারাল আইডি হিসেবে আপনারা এই আইডিটা ইউজ করতে পারেন। এতে আপনাদের যে কোনো ট্রেডে বা যে কোনো কাজ করার সময় ফিটা একটু কম আসবে, বা যে কোনো আপনারা পুরস্কারও পেতে পারেন। সো এখানে রেফারাল আইডি দেওয়া হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদের মেইলে একটা কোড গেছে, সেই কোডটা এখানে দিতে হবে। সো আমরা আমাদের মেইলটা চেক করে নিচ্ছি। এতে দেখুন আমাদের কিন্তু মেইলে কোড চলে আসছে 040138। কোডটা দেওয়ার পর আমরা সিম্পলি সাবমিট করব। সাবমিট করার পর আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন আমরা আমাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। আমরা যদি চাই যে ভেরিফাই করার ছাড়া আমরা ইউজ করবো, তাও ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। সো আমরা সিম্পলি ভেরিফাই নাও এখানে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই নাও ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো প্রথমে দেখা যাচ্ছে যে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে। আপনার যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। এখানে নিয়ে এসে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। এখানে সার্চ দিলে চলে আসবে। সো কান্ট্রি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে আপনাদেরকে সিম্পলি কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করার পর আপনাদেরকে অবশ্যই আবারও ন্যাশনালিটি অর্থাৎ আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আপনাদেরকে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। যেমন আমি দিতে পারি ফয়সাল আহমেদ। এরপর এখানে একটা মিডিল নাম দিতে হবে, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই। তারপর এখানে আপনাদেরকে অবশ্য বার্থডে দিতে হবে, যে কোনো একটা বার্থডে দিয়ে নিলাম। এরপর আমরা সিম্পলি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আপনাদের সামনে আবারও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে উপরে আপনাদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে। তারপর এখানে পোস্টাল কোড দিতে হবে। তারপর এখানে সিটি দিতে হবে। দেওয়ার পর আমরা আবারও কন্টিনিউ করে দিচ্ছি। দেখুন কন্টিনিউ করে দেওয়ার পর আবারও আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনারা চাইলে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন, বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে পারেন। সো সেটা আপনার ইচ্ছা। সো আমি এখানে আইডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি, তারপর কন্টিনিউ করতেছি।
এখানে কন্টিনিউ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আবারও আমরা এখানে কন্টিনিউ করে দিব। এখানে কন্টিনিউ করার পর আপনাদেরকে এখানে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ সম্মুখ ভাগ দিতে হবে, তারপরে এটাতে পিছনের ভাগ দিতে হবে, এরপর আবার আপনারা কন্টিনিউ করে দিবেন। আমরা এখন আমাদের এনআইডি কার্ডটি সাবমিট করে দিচ্ছি, এরপর আমরা কন্টিনিউ করে দিব। দেখেন অলরেডি ডান হয়ে গেছে। এরপর আমাদেরকে এখানে একটা আমাদের সেলফি উঠে দিতে হবে। সো আমরা আমাদের সেলফিটা উঠে নিচ্ছি। তারপর এখানে টিক মার্কে টিক করে দিলাম। এরপর আমরা আবার কন্টিনিউ করে দিব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখানে বিং ভেরিফাই করে দিব। তারপর এখানে আমাদের সেলফিটা তারা সরাসরি নেবে, যেরকম করতে বলবে সেরকম করতে হবে। করার পর অটোমেটিক আর ভেরিফিকেশন ডান করে দিবে। আমাদের অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তারা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটা ফলাফল দেবে যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে বা ফেল হয়েছে। হ্যাঁ, সো আমরা এইভাবে খুব সহজে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারি।